আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর ছোট্ট শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে তোমাদের ইউনিট 9-এর লেসন 9.4 এবং পেজ নং হচ্ছে 70। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। In groups, make sentences of your own using the given model verb. তো তোমরা কি করবে, দলে ভাগ হয়ে নিচে দেওয়া যে মডেল ভার্বগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে নতুন বাক্য তৈরি করবে। ঠিক আছে? মেক সেন্টেন্স মানে হচ্ছে বাক্য তৈরি করা, অফ ইউর ওন মানে তোমার নিজস্ব। তুমি তোমার নিজের মতো করে এই মডেল ভার্বগুলো ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করে এখানে লিখে দেখাবে। তোমরা একটু আগে এই যে টেবলটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। এখানে এই টেবলটার একটা নাম দিয়ে দিয়েছে, মানে তোমরা কি অনুসারে এই টেবলটা সাজাবে সেটার একটা হিন্টস দিয়ে দিয়েছে। দেখো এখানে লিখেছে রিকোয়েস্ট পোলাইটলি। পোলাইটলি মানে হচ্ছে ভদ্রভাবে, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ। অর্থাৎ ভদ্রভাবে যখন তুমি অনুরোধ করবে তখন তুমি এই মডেল ভার্বগুলো ব্যবহার করবে। অর্থাৎ ক্যান, কুড, মে এই শব্দগুলো দিয়ে আমরা কি করি, কোনো একটা রিকোয়েস্ট করি কারোর কাছে। ধরো আমার একটা কলম দরকার, তো আমি সেটা অনুরোধ করে কাউকে কিভাবে বলবো, বা আমি আমার টিচারের রুমে প্রবেশ করব, আমার কোনো স্যারের রুমে বা আমার কোনো ম্যামের রুমে আমি প্রবেশ করার প্রয়োজন, আমি তখন কিভাবে ওনাদের কাছ থেকে পারমিশন চাইবো। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই শব্দগুলা ব্যবহার করে থাকি। তো আমি কিন্তু আমার আগের আলোচনাতে এই যে মডেল ভার্ব সম্পর্কে তোমাদের জন্য বিস্তারিত আলোচনা করেছি। যারা 9.1 পড়ো নাই বা দেখো নাই তারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য এই ছকগুলা করতে খুব সহজ হবে। তো দেখো, আমরা যখন কারোর কাছে কোনো কিছু খুব অনুরোধ করি বা খুব ভদ্রভাবে আমরা অনুরোধ করি তখন কিন্তু আমরা ক্যান, কুড, মে এই শব্দগুলো ব্যবহার করে থাকি, তাই না? তো আমি একটু পরে তোমাদেরকে তোমরা কিভাবে সেন্টেন্সগুলো লিখবে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো আমাদের পরবর্তী যে ছকটা রয়েছে সেখানে দিয়েছে অব্লিগেশন মানে বাধ্যবাধকতা। যে কাজটা তোমাকে অবশ্যই করতে হবে সেটাকে বলা হচ্ছে অব্লিগেশন, অথবা বাংলায় বলে বাধ্যবাধকতা। তো অব্লিগেশনের ক্ষেত্রে বা কোনো একটা কাজ করতে তুমি বাধ্য, এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা দুইটা মডেল ভার্ব সাধারণত ব্যবহার করে থাকি। একটা হচ্ছে মাস্ট আর একটা হচ্ছে হ্যাভ টু। মাস্ট বা হ্যাভ টু মানে হচ্ছে অবশ্যই বা অবশ্যই করতে হবে, আমরা এরকম বুঝাই। আচ্ছা, আমি একটু পরে তোমাদেরকে পুরো ছকটা দিয়ে দিব যে তোমরা কিভাবে করবে, ঠিক আছে? এরপর দেখো পসিবিলিটি। পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, এবং সম্ভাবনা অর্থে আমরা দুটো শব্দ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে মে অথবা আরেকটা হচ্ছে মাইট। ধরো আমি বললাম যে বাবা আজকে আসতে পারেন, আর আবার এরকমও বলতে পারে আজকে হয়তো বা রোদ উঠতে পারে বা বৃষ্টি নামতে পারে। তো এই ধরনের যে একটা সম্ভাবনা আমরা বোঝাই, এই সম্ভাবনা বোঝাতে আমরা সেন্টেন্সে মে অথবা মাইট এই মডেল ভার্বগুলো ব্যবহার করে থাকি। তো চলো এখন একটু দেখে নাও কিভাবে তোমরা এই সেন্টেন্সগুলো মেক করবে। আচ্ছা, এখন আমি একদম প্রথম যে টেবলটা ছিল সেটাতে যাচ্ছি। ওকে, যে রিকোয়েস্ট পোলাইটলি ভদ্রভাবে তুমি কিভাবে অনুরোধ করবে। এই যে ক্যান, কুড, মে এই শব্দগুলো দিয়ে তুমি কিভাবে ভদ্রভাবে একটা অনুরোধ করবে কাউকে সেটা একটু দেখাচ্ছি। দেখো ক্যান দিয়ে যেটা লিখেছি, ক্যান আই হ্যাভ আ ফ্যান, আমি কি একটা কলম পেতে পারি। তো ধরো তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে কোনো একটা কলম চাচ্ছ, হ্যাঁ, তো তখন কিন্তু তুমি এইভাবে ভদ্রভাবে তাকে বলতে পারো যে ক্যান আই হ্যাভ আ ফ্যান, আমি কি একটা কলম পেতে পারি, অথবা ক্যান আই হ্যাভ দ্য বুক, আমি কি এই বইটা পেতে পারি, অথবা ক্যান আই হ্যাভ অ্যান ইরেজার, ক্যান আই হ্যাভ আ শার্পনার। তারপরে এইভাবে বলতে পারো ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, অনেকভাবে কিন্তু বলা যায় আ গ্লাস অফ ওয়াটার। এখন তোমাদের যার যেভাবে সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেভাবেই লিখবে। এমন না যে কোনো ইউটিউব চ্যানেলে কোনো একজন টিচার কিছু একটা লিখলো তোমরা সেটাই সাথে সাথে কপি করে দিয়ে দিবে, এটা একদমই ঠিক কাজ না বলে আমি মনে করি। তোমরা যদি আসলে নিজেদের ইমপ্রুভ করতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে, টিচাররা আসলে কি বলেন সেটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এবং
একটা ছকের সমাধান ওনারা কিভাবে করে দিলেন সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝবে এবং বুঝে নিজের মতো করে ওরকম আরেকটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। এতে করে তোমাদের শেখাটা খুব শক্ত হবে এবং পরবর্তীতেও তোমরা খুব ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু যারা হচ্ছে জাস্ট একটা ইউটিউব চ্যানেলে ঢুকে একটা জিনিস কপি করে ফেলো, তারা কিন্তু আসলে সহজে শিখতে পারবে না, ঠিক আছে? তো এই কাজটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব না করার জন্য। তোমরা যার চ্যানেলই দেখো না কেন, দয়া করে তোমরা এটা ভালো করে বুঝে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে, এইটুকু রিকোয়েস্ট আশা করছি তোমরা আমার রাখবে। তো এখন দেখো, তুমি এখানে ক্যান আই হ্যাভ ফ্যানের জায়গায় কী কী লিখতে পারো? তোমরা গ্লাস অফ ওয়াটার লিখতে পারো, তারপরে হচ্ছে কি দ্য বুক লিখতে পারো, আমাকে বইটা একটু দিবে কি, বা আমাকে দয়া করে বইটা দাও। তারপর ধরো দিতে পারো হচ্ছে কি ইরেজার বলতে পারো, শার্পনারের কথা বলতে পারো, এরকম অসংখ্য কথা তোমরা কিন্তু বলতে পারো। হ্যাঁ, এরপর দেখো কুড, 2 নম্বরে যেটা রয়েছে কুড। তারপর দেখো তোমরা এভাবে করে সেন্টেন্সটা লিখবে যে কুড ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি। এখানে ক্যান হবে না, আই এম এক্সট্রিমলি সরি, এখানে হচ্ছে মিস্টেক হয়ে গেছে আমার। এখানে ক্যানের জায়গায় তোমরা লিখবে হচ্ছে কুড। তাহলে তোমার পুরো সেন্টেন্সটা হবে কি, কুড ইউ প্লিজ টেল মি, তুমি কি দয়া করে আমাকে বলবে? অথবা এরকম ঠেল না দিয়ে হেল্পও দিতে পারো, যার যেটাতে সুবিধা হয়, ঠিক আছে? লিখতে পারো এরকম যে কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি দয়া করে আমাকে সাহায্য করবে, বা আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন। এভাবে কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা রইলো সেটা হচ্ছে মে। হ্যাঁ, মে দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, যে আমরা হয়তো একজন টিচারের রুমে আমরা ঢুকতে যাব, সেজন্য একটা পারমিশন নিচ্ছি যে মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি, বা ম্যাম আমি কি ভিতরে আসতে পারি, এরকম করে কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে দেখো, তোমরা যখন কারোর কাছে ভদ্রভাবে কোনো একটা কিছু চাইবে বা কোনো একটা অনুরোধ করবে, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, সেন্টেন্সে ক্যান, কুড অথবা মে এই শব্দগুলো ইউজ করতে পারো। এরপর দেখো নাম্বার 2 কি দেওয়া আছে, নাম্বার 2 রয়েছে অব্লিগেশন বা বাধ্যকতা। তোমরা চাইলে এই যে শব্দগুলো যেগুলি তোমাদের কাছে নতুন বলে মনে হচ্ছে, সেগুলো একটু পেন্সিল দিয়ে বইয়ে লিখে রাখতে পারো অথবা নোট করে রাখতে পারো কোথাও। আর আরেকটা কথা, যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তোমাদের এই সহযোগিতা কিন্তু আমাকে আমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং তোমরা যারা কমেন্টে হচ্ছ, তোমাদের মতামত জানাও, তোমাদের কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে এবং মনে হয় কি যে না, আর একটা নতুন ভিডিও মেক করি। হ্যাঁ, আমার অনেক ব্যস্ততা থাকে, কিন্তু তারপরও তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতে আমার বেশ ভালো লাগে, আনন্দ লাগে। আমি আনন্দ নিয়ে কাজটা করি। তো তোমাদের মতামত এবং তোমাদের এই যে আমার পাশে থাকাটা আমাকে আসলে অনুপ্রেরণা যোগায়। তো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে এই রিকোয়েস্টটা রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। এবং তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। আচ্ছা, আমি এখন আমার ভিডিওতে চলে যাচ্ছি, মানে আমার টপিকে চলে যাচ্ছি। অব্লিগেশনে ছিলাম আমরা। অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যকতা। দেখো, বাধ্যকতা, ঠিক আছে? মানে যে জিনিসটা তোমাকে অবশ্যই করতে হবে। তো এই বাধ্যবাধকতা বোঝাতে আমরা সাধারণত 2টা শব্দ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে মাস্ট আর আরেকটা হচ্ছে হ্যাভ টু। হ্যাঁ, তাই দেখো আমরা এইভাবে লিখতে পারি যে আই মাস্ট গো দেয়ার, উই মাস্ট গো দেয়ার, আমাদেরকে অবশ্যই সেখানে যেতে হবে। অথবা এখানে আইও লিখতে পারো, উইয়ের জায়গায় তুমি কি লিখতে পারো, আই লিখতে পারো, হি লিখতে পারো, ইউ লিখতে পারো, তোমাদের যার যেটা ইচ্ছে সেটা কিন্তু তোমরা লিখতে পারো। যে আই মাস্ট গো দেয়ার, আমার অবশ্যই সেখানে যেতে হবে। উই মাস্ট গো দেয়ার, হ্যাঁ আমাদের ওখানে যেতে হবে। বা হি মাস্ট গো দেয়ার, বা হি মাস্ট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এরকম করে কিন্তু তোমরা লিখতে পারো। এরপর যেটা রয়েছে হ্যাভ টু, মাস্ট এবং হ্যাভ টু দুইটাই একই রকম, মানে যে জিনিসটা আমাকে অবশ্যই করতে হবে সেটাই। দেখো এখানে এরকম লিখতে পারো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে অবশ্যই কাজটা করতে হবে। হ্যাঁ, বা আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতেই হবে। বা উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অথবা এরকম বলতে পারো যে আই হ্যাভ টু ডু
ওয়েল ইন এক্সামিনেশন, এরকমও লিখতে পারো। তো তোমাদের যার যেভাবে খুশি সেভাবে লিখতে পারো। এরপর দেখো 3 নম্বর ছকে রয়েছে আমাদের পসিবিলিটি বা সম্ভাবনা, যে কোনো একটা জিনিস হতে পারে আবার নাও হতে পারে, এরকম একটা সম্ভাবনা যখন বোঝায় তখন আমরা মে অথবা মাইট ব্যবহার করে থাকি। এখন মে এবং মাইটের মধ্যে একটা দুটোই সম্ভাবনা অর্থে ব্যবহার হয়। দেখো আমি বাংলায় একটু লিখে দিচ্ছি, সম্ভাবনা। মে এবং মাইট দুটার অর্থই হচ্ছে সম্ভাবনা বোঝায়, তবে এখানে একটু সামান্য পার্থক্য রয়েছে। মে দিয়ে হচ্ছে একটু বেশি সম্ভাবনা বোঝায়, হ্যাঁ, যে এইটা হবার চান্স, এই কাজটা হবার চান্স অনেক বেশি। আর মাইট দিয়ে হচ্ছে সম্ভাবনাটা একটু কম বোঝায়, যদিও দুইটাই সম্ভাবনা একই রকম অর্থই প্রকাশ করে, কিন্তু সামান্য পার্থক্য আছে। যেমন ধরো আজকে অনেক বেশি গরম, তাই না, অতিরিক্ত গরম পড়ছে, এখন তো সামার সিজন, খুব বেশি গরম। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, হ্যাঁ, আমরা সবাই বৃষ্টির প্রত্যাশায় আছি, তাই না, যে বৃষ্টি হবে এই একটা সম্ভাবনা, বা হয়তো বা আকাশটা একটু মেঘলা হলো, আমাদের মধ্যে মনের ভিতর একটা কিন্তু সম্ভাবনা জাগতে পারে যে আজকে মনে হয় বৃষ্টি হতে পারে, মানে একটা সামান্য সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু ধরো বর্ষাকাল, হ্যাঁ, সকালবেলা উঠে দেখলা যে কি, হ্যাঁ, আকাশ মেঘলা থমথমে হয়ে আসছে, হ্যাঁ, তখন তোমার মনের ভিতর একটা হতে পারে যে হ্যাঁ আজকে বৃষ্টি হতে পারে, যেহেতু বর্ষাকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে মে। আর আরেকটা হচ্ছে যেমন ধরো গ্রীষ্মকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, তো সেক্ষেত্রে ব্যবহার করছি হচ্ছে মাইট। আমি আবারও বলছি, মে এবং মাইট দুটার অর্থই হচ্ছে সম্ভাবনা, দুটাই তুমি সম্ভাবনা অর্থে ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, মে দিয়ে হচ্ছে সম্ভাবনাটাকে একটু বেশি বোঝায়, আর মাইট দিয়ে সম্ভাবনাটাকে একটু কম বোঝায়, হ্যাঁ। তো এইভাবে তোমরা লিখতে পারো, দে মে কাম হিয়ার, তারা এখানে আসতে পারে, মানে তাদের এখানে আসার সম্ভাবনাটা অনেক বেশি, তুমি আগে থেকে হয়তো বা কোনোভাবে গেস করতে পারছো। আর আরেকটা হচ্ছে দেখো, ইট মাইট রেইন, হ্যাঁ, বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, তবে অত বেশি না, হতেও পারে বৃষ্টি, আবার নাও হতে পারে, হ্যাঁ। বা এরকমও লিখতে পারো যে ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই লাইনটাকে তুমি চাইলে এখানে লিখতে পারো মে দিয়ে, অর্থাৎ ইট মে রেন কথাটাকে তুমি এখানে ইউজ করতে পারো, বা দে মেয়ের জায়গায় মাইট লিখে যে এই সেন্টেন্সটাকে এখানে লিখতে পারো, দে মাইট কাম হিয়ার, তারা এখানে আসতে পারে। তো এইরকম করে কিন্তু তোমরা তোমাদের সেন্টেন্সগুলো সাজাতে পারো। তো আমি এখনই শেষ করব এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আল্লাহ হাফিজ।